এসএসসি জিডি 2025 অনেকে বলছে আমাকে ওয়াচ পরে দাদা দৌড়াতে দিচ্ছে, অনেকে বলছে হাইটে কেমন দেখছে, চেস্টে কেমন দেখছে। এক ভাই কমেন্ট করেছে কিং শুভঙ্কর, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো দাদা দুর্গাপুরে পাশের হাটটা বলবে। তো আমাকে এরকমভাবে অনেকগুলো প্রশ্ন যেগুলো একই, আমি এক থেকে দুজনকার কমেন্ট নিয়ে তোমাদের সবার অ্যান্সার দিয়ে দেবো, তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। তো কিং শুভঙ্কর আমাকে প্রশ্ন করেছে, তারপর প্রশ্ন করেছে প্রশান্ত ঘোষ হাইটটা বলো, হাইট সম্পর্কে জানতে চেয়েছে কীরকম নিচ্ছে। আয়ুষ দাস এবং প্রিয়া দাস কমেন্ট করেছে স্মার্ট ওয়াচ এলাও আছে কি। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই যে প্রশ্নগুলো। আরেক ভাই কমেন্ট করেছে ফৌজি দাদা আমার টাইমিং 23 মিনিট আছে, পাস হবে তো, কল্যাণীতে গ্রাউন্ড আছে 30 তারিখে। এই যে প্রশ্নগুলো, কয়েকটি প্রশ্ন তোমাদের প্রত্যেকের মনে কনফিউজে আছো, যাদের গ্রাউন্ড হয়নি, যাদের হয়ে গেছে সেটা আলাদা ব্যাপার। বাট তোমরা বুঝতে পারছো, তোমরা আমাকে ফোন করছো, তোমাদের কাছ থেকে তথ্য নিয়েই আমি এই ভাইয়েদের অ্যান্সারটা আমার ভিডিওর মাধ্যমে দিচ্ছি। বাট দেখো মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। আমি প্রথমে প্রশান্ত ঘোষের অ্যান্সারটা দিচ্ছি, হাইটটা বলো। দেখো তোমাদের হাইট সম্পর্কে বলার কিচ্ছু নেই, আরএফআইডি মেশিনের সাহায্যে তোমাদের কিন্তু হাইট হচ্ছে। দুর্গাপুরেও যেমন তোমাদের মেজারমেন্ট হচ্ছে হাইটের, কল্যাণী বিএসএফ ক্যাম্পেও সেম এবং এসএসবি রানীডাঙ্গাতেও সেম। অর্থাৎ এখানে কারো কোনো কিচ্ছু করার নেই, যার যেটা সেটাই হবে। এখানে 1 মিলি কমও যাবে না, 1 মিলি বেশিও যাবে না। আয়ুষ দাস বলেছে দাদা স্মার্ট ওয়াচ এলাও আছে। হ্যাঁ, দুর্গাপুরে তোমরা স্মার্ট ওয়াচ পরে দৌড়াতে পারছ, কল্যাণীতেও পাচ্ছ এবং রানীডাঙ্গাতেও। ওপেন ঘড়ি নিয়ে কিন্তু ঢোকা যাবে না, বাট সেটা 2-1 দিন দিয়েছিল। তারপর যত দিন যাচ্ছে বিভিন্ন স্যাররা বিভিন্ন রকম তারা কিন্তু ইনফরমেশান আনছে। বাট তোমরা যখন ঢুকবে, প্রবেশ করবে, তোমরা প্যাকেটের মধ্যে ঘড়ি রেখে দেবে। রানিংয়ের জন্য তৈরি হবে, তখন প্যাকেট থেকে ঘড়ি বার করে তোমরা পরে নেবে, কোনো প্রবলেম নেই, তোমাদের হয়ে যাবে। বাট তোমাদের ওয়াচটা কিন্তু তোমরা অ্যালাউ করতে পারবে, তোমাদের একটু নিজস্ব বুদ্ধি খাটাতে হবে সেখানে। এরপর আরেক ভাই কিং শুভঙ্কর দাদা পাশের হাটটা একটু বলবেন দুর্গাপুরে। দেখো তোমাদের এসএসসি জিডিতে তোমাদের 3টে জায়গায় কিন্তু গ্রাউন্ড হচ্ছে, অর্থাৎ ফিজিক্যাল। তোমাদের তার মধ্যে আমি যেটা খবর পেলাম কল্যাণী বিএসএফ গ্রাউন্ডে কিন্তু অনেকটাই প্রবলেম হচ্ছে, কারণ কিছু বালি এবং পাথর দিয়ে কিন্তু কিছু জায়গা তোমাদের রাস্তাটা মেরামত করেছে। আমাকে যে ভাইরা বললো যে 300 মিটার কিছুটা ভালো, তারপর কিন্তু একটু রাস্তার অবস্থা খারাপ। বাট আবার আজকে বৃষ্টি হয়নি, আজকে কিন্তু তোমাদের হয়তো একটু শুকিয়ে যাবে, সেই ক্ষেত্রে প্রবলেম হবে না। কিন্তু কল্যাণী বিএসএফে যাদের গ্রাউন্ড আছে তোমরা কিন্তু খালি পায়ে দৌড়াবে না, খালি পায়ে অনেকটা প্রবলেম হবে। এবং তোমরা ঘড়ি ধরে যদি টাইমিং হিসেবে দৌড়াতে যাও তোমরা কিন্তু অনেক প্রবলেমে পড়ে যাবে। আমাকে এক ভাই ফোন করেছে, আমি তার কাছ থেকে ইনফরমেশন নিয়ে, এক ভাই নয় অনেকে, তোমাদের সামনে ভিডিও আনছি। বাট তোমরা সেই জায়গাটা থেকে অ্যালার্ট হয়ে যাও, এই জন্যই কিন্তু তোমাদের বলা। তোমরা বুট পরে দৌড়াবে এবং প্রথম যে সারিতে যতজন থাকবে 30 জন 40 জন, তাদের পিছন তোমরা ছাড়বে না। অর্থাৎ তুমি ভাববে যে আমি ঘড়ি ধরে টাইমিং ধরে দৌড়াচ্ছি, তুমি কিন্তু কমপ্লিট করতে পারবে না। কারণ রাস্তার এমন কন্ডিশন আছে না কিছু কিছু জায়গায় যে একসাথে 50 জন পেরোবে। আমাকে ভাইয়েরাই বলেছে কিছু জায়গাতে সেটা পেরোতে পারবে না, সেটা কম সংখ্যক ছেলে নিয়ে পেরোতে হবে। বাট এই যে ডিস্টেন্সটা তুমি ঘড়ি ধরে এইটা মেলাতে পারবে না। তাই বলছি তোমরা কিন্তু প্রত্যেকেই চেষ্টা করবে দৌড়ানো, যারা সামনে থাকবে তাদের পিছন নেওয়ার। এরপর তোমাদের আরেক ভাই প্রশ্ন করেছে দাদা আমার টাইমিং বাড়িতে 23 মিনিট লাগছে, আমার ওখানে কত মিনিট লাগবে। আমাকে অনেক ভাই বলেছে যে আমি বাড়িতে প্র্যাকটিস করছি আমার 26 মিনিট লাগছে, আমি বাড়িতে প্র্যাকটিস করছি আমার 25 মিনিট লাগছে, ক্যাম্পে দৌড়েছি তখন কিন্তু আমার 23 মিনিট যেটা লাগছিল সেটা 22 মিনিটে হয়েছে, যার 25 মিনিট লাগছিল তার 23 মিনিট 30 সেকেন্ডে হয়েছে। এরকমভাবে কিন্তু তোমাদের টাইমিংটা কমে এসছে। কারণ আছে, কারণ তোমরা বাড়িতে যখন প্র্যাকটিস করবে, তোমরা একা দৌড়াবে বা 2 জন দৌড়াবে বা 3 জন দৌড়াবে। তোমরা যখন ক্যাম্পে দৌড়াবে অর্থাৎ সেখানে 100 জন থাকবে, তোমাদের মনের জোশ এমনিই বেড়ে যাবে। অর্থাৎ তোমাদের বাড়িতে যে টাইমিং লাগছে তার থেকে 1 মিনিট 1.5 মিনিট কিন্তু ওখানে কম প্রত্যেকেরই লাগবে। এটা একদম 100% আমি বলছি কনফার্ম। তো এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। যাদের 26 মিনিটও লাগছে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, তুমি দেখবে ওখানে ঠিক টাইমে পৌঁছে যাবে। যাদের 25 মিনিটও লাগছে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু আমি যে প্রশ্নটা তোমাদের সামনে বললাম, যদি কোনো ভাই গ্রাউন্ড করে থাকো অবশ্যই কমেন্টে অ্যান্সার দিয়ে যাও যে হ্যাঁ আমার বাড়িতে 24 মিনিট লাগছিল আমি 23 মিনিটে গ্রাউন্ড করেছি, আমার 26 মিনিট লাগছিল আমি 24 মিনিটে গ্রাউন্ড করেছি। কোনো ভাই যদি গ্রাউন্ড করে থাকো এই কমেন্টগুলো কিন্তু করে যেও, এই কমেন্ট দেখে অনেক ভাইয়ের উপকৃত হবে। এরপর তোমাদের অনেকেরই প্রশ্ন যে দাদা দুর্গাপুরে পাশের হারটা বেশি। হ্যাঁ, দুর্গাপুরে পাশের হার বেশি, কারণ ওখানে রোডে দৌড়ানো হচ্ছে প্রথম কথা 3 পাক, এবং কল্যাণী বা রানীডাঙ্গাতে সেখানে
7 পাক, এবং বুঝতে পারছো কল্যাণীতে 7 পাক, তোমাদের সেখানে কিন্তু অনেকটা রাউন্ড হতে গেলে টাইমিংটা কিন্তু একটু বেড়ে যায়। বাট দুর্গাপুরে 3 পাক, এবং রোডের অবস্থা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ খুবই ভালো। তোমরা খাবার বা জল যদি কাছে না রাখো, তোমাদের কিন্তু হয়তো 9টার সময়তে অনেকে আমাকে বলেছে 9টায় মেজারমেন্ট করেছে, আমাকে হাইট ওয়েট চেস্ট দৌড় করাচ্ছে, তখন বাজছে হয়তো 2টো, এরকম কন্ডিশন হয়েছে একটা। এই যে ডিস্টেন্সটা তুমি খাবার না নিয়ে গেলে তুমি কিন্তু ফেসে যাবে, অর্থাৎ খালি পেটে থাকলে তুমি আর দৌড়াতে পারবে না। এই ভুলগুলো কেউ করবে না। বাট কার কোথায় গ্রাউন্ড আছে আমাকে কমেন্ট করো, এবং কত নাম্বার আছে সেটা ব্যাপার নয়। এবারে কিন্তু তোমাদের গ্রাউন্ডের এই যে আজ পর্যন্ত তোমাদের যতদিন বৃষ্টি হয়েছে, তোমাদের কিন্তু অনেক ভাই গ্রাউন্ড করতে পারেনি, তারা কিন্তু গ্রাউন্ডে অনেকে নট শর্টলিস্টেড হয়েছে। বাট কাট অফ এবছর তো তোমাদের কমবে কোনো কথাই নেই। তোমরা যারা আজ পর্যন্ত আছো, তোমরা গ্রাউন্ড মনোযোগ দিয়ে কমপ্লিট করো, তোমরা দেখো 100% তোমরা পাস করে যাবে, এবং পাস করে গেলেই চাকরিটাও তোমাদের হয়ে যাবে। এবছর কাট অফ 100% বাড়বে না। তো তোমাদের আরও যদি কিছু প্রশ্ন করার থাকে আমাকে প্রশ্ন করো, আমি ভিডিও আরও আনবো। যে ভাইরা গ্রাউন্ড করেছে তাদের রিভিউ ভিডিও আনবো, আমি কন্টিনিউ দিতে থাকবো। সো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমার চ্যানেলে তোমরা সঠিক আপডেট পাবে, আমি কোনো রকম তোমাদের ফেক ইনফরমেশান দিই না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর যদি তোমাদের প্রশ্ন করার কিছু থাকে কমেন্টে করো, আমি কমেন্টের ইন্ডিভিজুয়াল অ্যান্সার দেবো। এটুকুই বলবো, মনের জোর নিয়ে দৌড়াও, দেখো 100% সাফল্য পাবে। গ্রাউন্ড যদি কোনো রকম কমপ্লিট করতে পারো, চাকরি কেউ রুখতে পারবে না। অর্থাৎ এই রিক্রুটমেন্টের কথা বলছি, এই রিক্রুটমেন্টটা এমন একটা জায়গায় চলে গেছে, একেই তো অ্যাবসেন্ট থাকছে, যারা গ্রাউন্ড করতে আসেনি, সেই অ্যাবসেন্টটা একটা কাট অফ কমার লক্ষণ। তারপরে এই যে বৃষ্টি গেল, এই বৃষ্টিতে অনেক ভাই পার্সেন্টেজ গ্রাউন্ডে কম, অর্থাৎ তারা কিন্তু কমপ্লিট করতে পারে না, পার্সেন্টেজ 50%-এরও কমে। অর্থাৎ এই একটা যে সবে মিলে তোমাদের যে মাইনাসগুলো যারা করতে পারেনি, সেগুলো কিন্তু তোমাদের ক্ষেত্রে যারা গ্রাউন্ড কমপ্লিট করেছো অনেক উপকারে লাগবে, অর্থাৎ কম নাম্বারেও চাকরিটা পেয়ে যাবে। ডিমোটিভেট হও না, দেখো তোমরা গ্রাউন্ড করো, কোনো রকমভাবে গ্রাউন্ড যদি করে দাও, চাকরি কেউ রুখতে পারবে না এবছর। তুমি যদি ভাবো আমি সিআরপিএফ হবো, বিএসএফ হবো, আইটিবিপি হবো, অবশ্যই তুমি কিন্তু হয়ে যেতে পারো। তোমার হাতে একটা সুযোগ আছে, এই সুযোগ একদম কেউ মিস করবে না। সো থ্যাংক ইউ। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং আমি তোমাদের কন্টিনিউ ইনফরমেশন দিয়ে যাব।